আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আমাদের নতুন চ্যাপ্টারটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3, অনুশীলনী 3 না, অনুশীলনী 4-এর 4.3। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4-এর 4.3। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি এখানের মধ্যে আমরা প্রথমে আমরা 4.1 আর 4.2 করাইছিলাম। এটা হচ্ছে আমাদের 4.3। তো 4.3-তে যোগ আর বিয়োগের ম্যাথ আমাদের প্রথমে 16 থেকে 27 পর্যন্ত আছে যোগের ম্যাথ, তারপরে 27 থেকে 36 না 37 পর্যন্ত মনে হয় আছে বিয়োগের ম্যাথ। তো আমি আজকে প্রথমে যোগের ম্যাথগুলো দেখাবো, পরে আবার বিয়োগের ম্যাথগুলো দেখাই দিব। আমরা এখানে শুধু আমাদের প্রশ্নটা, আমাদের ম্যাথের যে অংশ শুধু ওইটাই লিখছি। এখানে একটা বাংলা কথা ছিল যে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো আমাদের এখানে সব ম্যাথের ক্ষেত্রে একটা কমন লাইন আছে, ওটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির সাথে যোগ করো। তো আমি এরকম বাংলা কথাটা লিখি নাই। এখানের মধ্যে দুইটা হলে দুইটা বা তিনটা হলে তিনটা করে রাশি দেওয়া আছে। এখন আমি শুধু প্রথমটার সাথে দ্বিতীয়টা, বা যদি দুইটা থাকে তাহলে এই দুইটা যোগ করব, আর যদি তিনটা থাকে তাহলে তিনটাকে একসাথে যোগ করব। আমাদের যোগ করতে বলছে, আমরা যদি যোগ করি তাহলে প্রথম রাশির সাথে যদি দ্বিতীয় রাশি যোগ করি তাহলে 3a + 4b, এটার সাথে যদি দ্বিতীয় রাশি যোগ করি তাহলে a + 3b। তাহলে আবার যদি আমরা দেখি, এখানে আছে 3a, এখানে আছে মানে হচ্ছে 4a, আর এখানে হচ্ছে 4 3 7 মানে 7b। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 4a + 7b। তারপরে 17 নম্বর ম্যাথে এখানে এই তিনোটাকে যোগ করতে হবে। আমি যদি এখন যোগ করি তাহলে প্রথম রাশি হচ্ছে 2a + 3b, এটার সাথে যোগ করব দ্বিতীয় রাশি 3a + 5b, এটার সাথে যোগ করব পরেরটা, তাহলে হচ্ছে 5a + 6b। এখন যদি আমরা যোগ করি তাহলে প্রথমে a এর হিসাব করলে 5 এ 3 এ 8, 8 এ 2 এ হচ্ছে 10 মানে 10a। তারপরে b হচ্ছে 3টা, 3 এ 5 এ 8, 8 এ 6 এ 14 প্লাস 14b। তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে কত? 10a + 14b। 5 6 7 8 9 10 10a। তারপরে আসতেছে কত? 6 11 12 13 14, 10a + 14b। তারপরে এখানে যদি এই তিনোটাকে একসাথে যোগ করি তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে 4a - 3b, এটার সাথে যোগ করব কোনটা? -3a + b, এটার সাথে যোগ করব 2a + 3b। তাহলে হচ্ছে 4a - 3b প্লাস a -3a + b, আর এটা হচ্ছে প্লাস 2a + 3b। যদি এর হিসাব করি তাহলে হচ্ছে কি এখানে 4 এ 2 এ 6, 6 থেকে 3 বাদ গেলে থাকে আর 3a। তাহলে এখানে হবে 3a, আর b এর হিসাব করলে হচ্ছে -3b আর +3b কাটাকাটি যাবে, শুধু এখানে b একটা থাকবে। তার মানে ম্যাথের আনসার হচ্ছে 3a + b। এখানের মধ্যে যদি যোগ করি তাহলে প্রথম রাশি হচ্ছে 7x + 5y + 2z, তারপরে আসতেছে 3x - 6y + 7z, তারপরে আসতেছে -9x + 4y + z, 7x + 5y + 2z plus 3x - 6y + 7z plus or minus 9x plus 4y plus z। প্রথমে যদি আমরা x এর হিসাব করি তাহলে হচ্ছে 7 এ 3 এ 10, 10x - 9x মানে হচ্ছে কি প্লাসের x। যদি y এর হিসাব করি তাহলে প্লাসের 5y প্লাসের 4y মানে হচ্ছে 9y, 9y থেকে 6y বাদ গেলে থাকে আর 3y। z এর হিসাব করলে 2, 7 এ 2 এ 9, 9 এ 1 হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের 20 নাম্বার ম্যাথ। আমরা যদি এই তিনটাকে যোগ করি তাহলে হচ্ছে x² + xy + z, তারপরে এটা হচ্ছে প্রথম রাশি, তারপরে হচ্ছে 3x² - 2xy + 3z, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তারপরে হচ্ছে 2xy
2x² প্লাস 7xy মাইনাস 2z, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে হচ্ছে x² প্লাস xy প্লাস z প্লাস 3x² মাইনাস 2xy প্লাস 3z প্লাস 2x² প্লাস 7xy মাইনাস 2z। আমরা যদি x² এর হিসাব করি 3 4 5 6, হ্যাঁ 6x², তারপরে আসতেছে xy এর হিসাব করলে হচ্ছে এখানের মধ্যে 7 একে 8 মানে হচ্ছে প্লাসের 8xy, এখানে আছে মাইনাসের 2xy মানে হচ্ছে প্লাসের 6xy। তারপরে এখানের মধ্যে আছে কত, z এর হিসাব করলে আছে 3 একে 4z প্লাস 4z থেকে মাইনাস 2z বাদ গেলে থাকে আর প্লাসের 2z। তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে 6x² প্লাস 6xy প্লাস 2z। আশা করি বুঝতে পারছেন। তো 21 নম্বর ম্যাথের ক্ষেত্রে যদি আমরা এই তিনটা যোগ করি তাহলে হচ্ছে 4p² প্লাস 7q² প্লাস 4r², এটার সাথে যোগ করব কোনটা, p² প্লাস 3r², এটার সাথে যোগ করব 8q² মাইনাস 7p² মাইনাস r²। তো আগে যদি আমরা p এর হিসাব করি তাহলে হচ্ছে প্লাসের 4p প্লাসের 5p প্লাসের 5p এদিকে, এদিকে হচ্ছে মাইনাসের 7p², মানে হচ্ছে 4 একে 5, তারপর হচ্ছে মাইনাস 7, তার মানে হচ্ছে মাইনাস 2p²। আবার যদি কিউর হিসাব করি প্লাসের 7 প্লাসের 8, 7 8 8 10 15, প্লাসের 15q²। যদি আর এর হিসাব করি প্লাসের 4 প্লাসের 7 প্লাসের 7 মাইনাসের 1 মানে হচ্ছে প্লাসের 6 6r²। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। চাইলে আমরা যেটা কিউ আছে ওইটাকে সামনেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের 22 নাম্বার ম্যাথ। এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 3a প্লাস 2b মাইনাস 6c, এটার সাথে যোগ করতে হবে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c, এটার সাথে যোগ করব প্লাসের 8b মাইনাস 6a প্লাস 4c। যদি এর হিসাব করি তাহলে হচ্ছে 4 এ 3 এ 7, 7 এখানে আছে প্লাসের 7, এদিকে মাইনাসের 6 মানে হচ্ছে প্লাসের a। যদি বি এর হিসাব করি তাহলে হচ্ছে 8 এ 2 এ 10, 10b থেকে মাইনাস 5b গেলে থাকে আর প্লাসের 5b, তারপরে আসতেছে এদিকে সি, হ্যাঁ 4 এ 3 এ 7, 7 থেকে যদি মাইনাস 6 বাদ দিই তাহলে থাকে প্লাসের সি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে যদি এটার ক্যালকুলেশন করি তাহলে থাকে 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5, আর এদিকে থাকে প্লাস মাইনাসে মাইনাস হলে মাইনাস x³ প্লাস 7x² মাইনাস 8x মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x প্লাস 1। আমরা চাইলে এখানের মধ্যে এইগুলাকে প্রথমে ব্র্যাকেট দিয়ে দিয়ে যোগ দিতে পারি, তারপরে ব্র্যাকেটটা তুলে দিয়েও ক্যালকুলেশন করতে পারি। আমি লাইন একটা কম করে করছি, অত ডিটেলসে করি নাই। এখন যদি আমরা আগে x³ হিসাব করি তাহলে হচ্ছে প্লাসের 2x³ তো এদিকে আছে মাইনাসের একটা মাইনাসের 2টা, তার মানে প্লাসের 2x³ আর মাইনাসের 2x³ কাটাকাটি কি চলে যাবে। যদি x² এর হিসাব করি তাহলে হচ্ছে 7 এ 2 এ 9 প্লাসের 9 মাইনাসের 9, এটাও কাটাকাটি হয়ে যাবে। আর যদি x এর হিসাব করি তাহলে হচ্ছে -8 -4 মানে হচ্ছে -12 প্লাসের 11, তার মানে -x। আর এদিকে যদি আমরা সংখ্যার হিসাব করি 5 এ 1 এ 6, 6 থেকে হচ্ছে 3 বাদ গেলে হচ্ছে প্লাসের 3 থাকে, তার মানে এটা হচ্ছে 3 - x। এটা আমাদের ম্যাথের অ্যান্সার। 24 নাম্বার ম্যাথ। এখন যদি এই তিনটা একসাথে যোগ করি তাহলে থাকে 5ax প্লাস 3by মাইনাস 14cz, এটার সাথে যোগ করব মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz, এটার সাথে যোগ করব 3ax প্লাস 6by মাইনাস 8cz। তিনটা যদি একসাথে যোগ করি তাহলে ax এর হিসাব যদি করি আগে
তাহলে হচ্ছে এখানে প্লাসের 5 প্লাসের 3 মানে প্লাসের 8 মাইনাসের 7, তার মানে প্লাসের x থাকে যদি by এর হিসাব করি, প্লাসের 6 প্লাসের 3 মানে প্লাসের 9 by মাইনাসের 11, হ্যাঁ 6 এ 3 এর 9 প্লাসের 9 মাইনাসের 11 মানে হচ্ছে -2 by। যদি cz এর হিসাব করি তাহলে হচ্ছে 14 আর 8 এ 22, 30 31 -31 cz। তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, ax - 2by - 31 cz। আর যদি এখন 25 নাম্বারটা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এতক্ষণ পর্যন্ত ম্যাথ যেগুলো করছিলাম ওখানের মধ্যে রাশি ছিল 2টা বা 3টা, কিন্তু এখানে রাশি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা রাশি আছে। এগুলা যদি আমরা যোগ করি x² - 5x + 6, এটার সাথে যোগ করব পরেরটা x² + 3x - 2 প্লাস -x² + x + 1 প্লাস -x² + 6x - 5। এখন যদি এগুলো যোগ করি তাহলে হচ্ছে যে এখানে প্লাসের x² আছে 2টা, মাইনাসের x² আছে 2টা, কাটাকাটি চলে যাবে। যদি x এর হিসাব করি তাহলে হচ্ছে 6 1 7, 7 3 10, প্লাসের 10x থেকে মাইনাসের 5x বাদ গেলে প্লাসের 5x থাকে। তারপরে সংখ্যার ক্ষেত্রে যদি দেখি 6 1 7 প্লাসের 7, এখানে হচ্ছে -5 -2 মানে হচ্ছে -7, প্লাসের 7 আর মাইনাসের 7 কাটাকাটি গেলে 0, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে প্লাসের 5x। তো এটা হচ্ছে 26 নাম্বার ম্যাথ। এখানের মধ্যে a² b² আর c² ইজিক্যাল টু দিয়ে তিনটা দেওয়া আছে, তারপরে বলছে a² + b² + c² ইজিক্যাল টু এটা, ওটা দেখাতে বলছে। তাহলে আমরা যদি এখন বাম পক্ষ সমান কি আছে, আমরা এখানের মধ্যে বাম পক্ষ হচ্ছে a² + b² + c²। এখন আমরা a² + b² আর c² এর মানগুলো যদি বসাই দিই তাহলে a² এর জায়গায় বসাবো x² + y² - z², b² এর জায়গায় বসাবো yz x y² + z² - x², c এর জায়গায় বসাবো xz y xz y। তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাসের y² প্লাসের y² কাটাকাটি, প্লাসের x² মাইনাসের x² কাটাকাটি, মাইনাসের z² প্লাসের z² কাটাকাটি, তাহলে শুধু থাকে x² + y² + z², যেটা সমান হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমাদের বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাই দিছি, ওই জন্য লিখে দিব দেখানো হলো। তারপরে আসতেছে 27 নাম্বার ম্যাথ। এখানের মধ্যে xyz ইজিক্যাল টু দিয়ে দেওয়া আছে, তারপরে বলছে দেখাতে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ। বাম পক্ষ সমান কি, x + y + z। তো x এর জায়গায় x এর মানটা বসাবো, y এর জায়গায় y এর মানটা বসাবো, z এর জায়গায় z এর মানটা বসাবো। তো x এর মানটা যদি বসাই তাহলে হবে 5a + 7b + 9c। y এর মান যদি বসাই তাহলে হবে b - 3a - 4c। z এর মান যদি বসাই তাহলে হবে c - 2b + a। তাহলে যদি আমরা এর চিন্তা করি তাহলে হচ্ছে প্লাসের, আচ্ছা আমি এখানের মধ্যে ব্র্যাকেটটা আগে তুলে দিই, 5a + 7b + 9c প্লাস b - 3a - 4c প্লাস c - 2b + a। যদি প্রথমে এর হিসাব করি তাহলে হচ্ছে প্লাসের 5a, প্লাসের a মানে হচ্ছে প্লাসের 6a, প্লাসের 6a থেকে মাইনাসের 3a বাদ গেলে থাকবে প্লাসের 3a। তারপর b এর হিসাব করলে হবে b কোথায় আছে, 7 1 8, 8 থেকে যদি -2 চলে যায় তাহলে হচ্ছে যে প্লাসের 6b। 9 হচ্ছে c চিন্তা করলে তাহলে হচ্ছে 9 1 10, প্লাসের 10c থেকে -4c গেলে হচ্ছে প্লাসের 6c।
তাহলে এখানে হচ্ছে 3a প্লাস 6b প্লাস 6c। তো এখানের মধ্যে সবখান থেকে 3 কমন যায়, আমরা যদি 3 কমন নিই তাহলে থাকে a প্লাস 2b প্লাস 2c। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তাহলে আমাদের এখানে বাম পক্ষ সমান ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু দেখাতে হবে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। তো আমরা 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c দেখাই দিছি। তো বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছিল, আমরা লিখে দিব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আমরা আজকে করছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4.3 বীজগণিতীয় রাশির যোগ। তো আমি 16 থেকে 27 পর্যন্ত যে যোগের অঙ্কগুলো আছে সেগুলো আমি করাই দিছি, আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। প্রশ্ন আসলে পুরোটা আসতেছে, প্রশ্নগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, ওই জন্য সবগুলা মোবাইলে আসতেছে। ঠিক আছে, তো এগুলো ছিল আজকে আমাদের লাস্ট ম্যাথ। আমরা আমাদের নেক্সট ক্লাসে, আজকে তো আমরা যোগের গুলা করছি, নেক্সট ক্লাসে আমরা বিয়োগের ম্যাথগুলো করব। এখানে যোগের ম্যাথগুলা পাশাপাশিও করা যায়, উপরে নিচেও করা যায়। আমাদের বইতে মনে হয় এরকম উপরে নিচে করে করা আছে। আমি এখানে প্রথমে যে 16 আর 17 নম্বর ম্যাথগুলো করাইছিলাম ওগুলো আমি এখানে আরেকবার লিখে নিছি, কারণ হচ্ছে আমাদের বইতে ম্যাথগুলো মনে হয় উপরে নিচে করে যোগ করা আছে। তো যোগ দুইভাবে করা যায়, এরকম পাশাপাশি আমি যেরকম করে করছি পাশাপাশিও যোগ করা যায়, উপরে নিচেও যোগ করা যায়। তো আমি তো এতক্ষণ পর্যন্ত পাশাপাশি কেমনে যোগ করে ওগুলো দেখাইছি। আমি এখন আমাদের বইতে যেরকম আছে উপরে নিচে যোগ, আমি সেরকম করে দুইটা ম্যাথ দেখাই দিই, চাইলে আপনারা এরকম উপরে নিচে করেও যোগ করতে পারবেন। তা আমাদের প্রশ্ন ছিল যে এই দুইটা রাশি দেওয়া আছে, রাশি দিয়ে বলছে যে রাশি দুইটাকে যোগ করতে। তাহলে আমরা যদি এখন যোগ করি তাহলে হচ্ছে 3a প্লাস 4b এটার সাথে যোগ করব a প্লাস 3b। তাহলে আমরা এর নিচে a লিখবো, b এর নিচে b লিখবো, তারপর আমরা এদিকে যোগ করব। তো 4 এ 3 যোগ করলে হচ্ছে 7 মানে 7b, আর হচ্ছে প্লাস তো প্লাসই, 3 একে যোগ করলে হচ্ছে 4। তাহলে আমাদের প্রথমে যে ম্যাথ করছে ওইটার অ্যান্সারও আসছে 4a প্লাস 7b, আর এটার অ্যান্সারও আসছে 4a প্লাস 7b। তো যোগ আসলে উপরে নিচে করি, পাশাপাশি করি, কথা একটাই। এবার যদি এটার ক্ষেত্রে দেখি তাহলে আমরা যদি এগুলাকে উপরে নিচে করে যোগ করি তাহলে হচ্ছে 2a প্লাস 3b, আমরা a এর নিচে a লিখবো, b এর নিচে b লিখবো, 3a প্লাস 5b, তারপরে আসতেছে 5a প্লাস 6b। তো আমরা যদি এখন b এর ক্ষেত্রে যোগ করি, 6 এ 5 এ 11, 11 3 এ 14 মানে হচ্ছে 14b, প্লাস আছে তো প্লাস দিব, 5 এ 3 এ 8, 8 এ 2 এ হচ্ছে 10। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 10a প্লাস 14b। পাশাপাশি যোগ করলেও অ্যান্সার আসবে 10a প্লাস 14b, উপরে নিচে করে যোগ করলেও অ্যান্সার আসবে 10a প্লাস 14b। আশা করি বোঝা গেছে। তো এরকম যেগুলো যোগের ম্যাথ আছে ওগুলো পাশাপাশিও করা যায়, উপরে নিচেও করা যায়। আমাদের বইতে মনে হয় এরকম উপরে নিচে দেওয়া আছে, কিন্তু তাও আমি প্রথমে পাশাপাশি করাই দিয়েছিলাম, তারপরে উপরে নিচেরও দেখাই দিয়েছিলাম 2-3টা। আশা করি বুঝতে পারছেন।